Maybe he's not. Hello, everyone, and Assalamu alaikum, and welcome to Liakat's Kids English School. And this is class for 608, batch number 3. And I'm your Miss. So let's get started for today's lesson. So today I'm going to start with the fresh new lessons where we will start with the tense. And today we will go with perfect tense. Okay? আমরা কি নিয়ে পড়বো? Perfect tense নিয়ে। Okay? So, is there any idea যে তোমরা কেউ জানো যে আহ, একটা সেন্টেন্স যে পারফেক্ট টেন্সে আছে এটা কি দেখলে বুঝতে পারো বা চিনতে পারো? Any idea? No? কোনো আইডিয়া নেই? Okay. আচ্ছা, দ্য থিং ইজ দ্যাট যেমন আমরা শিখেছিলাম কি ইনডিফিনিট টেন্স আমরা চিনি কিভাবে? সাধারণত তোমার সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকে, তাই না? আর মোস্টলি দেয়ার ওয়ন্ট বি এনি অক্সিলারি। কন্টিনিউয়াস আমরা কিভাবে চিনেছি? যে আমার সেন্টেন্সে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে, পাশাপাশি মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, রাইট? তারপর তাহলে এবার পারফেক্টের চিনব কিভাবে? পারফেক্ট চেনার সাইন হচ্ছে তোমার সেন্টেন্সে অবশ্যই ভার্ব টু হ্যাভ থাকবে। কি থাকবে? ভার্ব টু হ্যাভ অ্যান্ড মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা পিপি ফর্ম যেটা বলি, বা V3 ফর্ম। কি তাহলে? যে কোনো সেন্টেন্সের মধ্যে আমরা যখন দেখব কি আছে, ভার্ব টু হ্যাভ আছে। ভার্ব টু হ্যাভ কারা কারা বলো তো? কারা কারা ভার্ব টু হ্যাভ? Has. হ্যাঁ, Have, has, having, had. yes, have, has, had, very good. আর কি থাকবে? ভার্বের পিপি ফর্ম। মেইন ভার্বের কি ফর্ম থাকবে? পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। কি ফর্ম থাকবে? Past. পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এটা যাবে তোমার যে কোনো পারফেক্ট টেন্সের এক্সাম্পল। ওকে, সো নাও এবার ধরো যদি আমি বলি যে ধরো আমি এমন একটা এক্সাম্পল দিলাম। ধরো এখানে আমি লিখলাম which one do you think is the perfect tense? কোনটা পারফেক্ট টেন্স? হুম, Miss second term. সেকেন্ড শিওর? Yes, miss. কিভাবে বুঝলা যে সেকেন্ডটা তোমার পারফেক্ট টেন্স হবে? Miss এখানে verb to have আছে আর main verb এর past participle form. ইয়াস, দেখো হ্যাভ ভার্ব এখানেও আছে, এই জায়গাটায়ও আছে, দুটোতেই আছে। বাট এটা কেন হবে না? বিকজ আমি শর্ত কি বলেছিলাম? শর্ত হচ্ছে
তোমার পারফেক্ট টেন্সের আইডেন্টিফিকেশন সাইন, পারফেক্ট টেন্স সাইন ইজ তোমার সেন্টেন্সে ভার্ব টু হ্যাভ প্লাস V3 ফর্ম থাকতে হবে, অথবা বলতে পারো পিপি ফর্ম, অথবা বলতে পারো পাস্ট পার্টিসিপল ফর্ম। এই দুটো জিনিস না থাকলে তুমি কখনোই সেটাকে বলতে পারবে না সেটা পারফেক্ট টেন্সে আছে। কথাটা ক্লিয়ার নাও? এখন বুঝেছো? এখানে হ্যাভ আছে কিন্তু অন্য কোনো ভার্ব আছে? অন্য কোনো ভার্ব আছে? আছে? বলো তো অন্য কোনো ভার্ব আছে নাকি নাই? আই হ্যাভ এ নাইস কার, অন্য কোনো ভার্ব আছে কি না নাই? স্বপ্ন চুপ কেন, মিফতাহুল, সামারা, ইফতেকার আছে? আই হ্যাভ এ নাইস কার অন্য কোনো ভার্ব আছে হ্যাভ বাদে? No, miss. No, miss. No, ma'am. সো এটা আমার কোন টেন্স দেখি তো, এটা কোন টেন্স এটা আমাকে বলো, এটা কোন টেন্স? উইচ টেন্স ইজ ইট? হ্যাঁ, Present indefinite. ইয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট, বিকজ এখানে একটা মাত্রই ভার্ব আছে একটা ভার্ব। আর সাধারণ আর কোনো অক্সিলারি ভার্ব নেই। সো দিস ইজ ইনডিফিনিট টেন্স। আর এটা হ্যাভও আছে প্লাস বাই হচ্ছে তোমার মেইন ভার্ব, বাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, সো দ্যাটস ওয়াই তোমার এটা পারফেক্ট টেন্স। ওকে, okay, so now let's go with the present perfect tense এর স্ট্রাকচারটা। তাহলে আমার সব অ্যাজ ইউজুয়াল নিয়মের মতো কি থাকবে? সাবজেক্ট আর অবজেক্ট অবশ্যই থাকবে, সাথে আমার কি থাকবে? হ্যাভ হ্যাজ অ্যান্ড V3। হ্যাভ হ্যাজ কেন? আমরা কাজ করছি কি নিয়ে? প্রেজেন্ট নিয়ে। প্রেজেন্ট মানে কারা কারা? হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, আর হ্যাড হচ্ছে পাস্ট। ওকে, সো দ্যাটস ওয়াই, আর এটা হচ্ছে পজিটিভ মানে হ্যাঁ বোধক বাক্য। সো আই হ্যাভ রেড দ্যাট বুক। সাবজেক্ট অবজেক্ট মানে পারফেক্ট কথাটার মানেই হচ্ছে তোমার ভার্ব টু হ্যাভ দিতে হবে, পাশাপাশি কি দিতে হবে? V3 ফর্ম। এটা ছাড়া কোনো পারফেক্ট টেন্স হবে না। এখন তুমি প্রেজেন্টে লেখো, পাস্টে লেখো, আর ফিউচারে লেখো। Other please. হ্যালো, ওকে। আর নেগেটিভ হলে আমরা কি জানি? না বোধক হলে আমরা কি করব? জাস্ট অক্সিলারি ভার্বের পরে নটটা বসিয়ে দিব, যেমন হ্যাভ নট অর হ্যাজ নট। আই হ্যাভেন্ট রেড দ্যাট বুক। কোয়েশ্চেন বানালে কি করতে হয়? আমাদের অক্সিলারি ভার্বকে আগে আনতে হয়, হ্যাভ হ্যাজ আগে চলে আসবে। হ্যাভ ইউ রেড দ্যাট বুক? হ্যাভ ইউ রেড দ্যাট বুক? আর নেগেটিভ ইন্টারোগেটিভ করলে হ্যাভ অর হ্যাভ হ্যাজ হ্যাজেন্টও লিখতে পারো, হ্যাভেন্টও লিখতে পারো, অথবা যদি আলাদা লেখো তাহলে সাবজেক্টের পরে দিয়ে দিতে হবে। হ্যাভ ইউ নট রেড দ্যাট বুক অথবা হ্যাভেন্ট ইউ রেড দ্যাট বুক? এটা কি সবার বোঝা হয়েছে? Yes, ma'am. ক্লিয়ার Yes, এভরিওয়ান? ma'am. স্বপ্ন? Yes, miss. ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা সেন্টেন্স মুখে মুখে এরকম করি। টেল মি এনি সর্ট অফ সেন্টেন্স। আই ইট রাইস বাদে এনি আদার সেন্টেন্স? Miss perfect tense দিয়ে নো, নর্মালি যে কোনো একটা সেন্টেন্স বলো। I drink juice. ওকে, আই ড্রিঙ্ক জুস, ভেরি গুড। এবার এটাকে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট করো, পজিটিভ বাক্য, মুখে মুখে বলো, কি হবে? I have eaten juice. I have drink আই হ্যাভ juice. I ড্রিঙ্কড, have I eaten have juice. Drunk juice. ইটেন। তুমি কি জুস খেতে পারবা, ইট করতে পারবা? স্বপ্ন? I have drink juice. ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল কি বলো? Miss drunk হবে না? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক।
সো হি হ্যাজ, ও না সরি, আই বলেছে তাই না? আই হ্যাভ ড্রাঙ্ক জুস। এবার নেগেটিভ বাক্য বলো। I have I drunk. I I have haven't drunk juice অথবা I have not drunk juice। ওকে, আচ্ছা এবার কোয়েশ্চেন বানাও। have I drunk juice? Have I drunk juice? Yes। আর তারপর নেগেটিভ কোয়েশ্চেন। Have I not drank juice? Have I I not drunk. drunk juice? Yes। এই যে যারা বলবে সে পেরে যাবে, আর যারা বলবে না তারা ওরকম করে থাকবে, ওই যে পিছনে বরফ হয়ে থাকবে স্বপ্নের মতো। তোমরা সবাই বরফ হয়ে আছো, আইস। জাইফা রুহিন, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তোমার ক্লাস অলরেডি 15 মিনিটস হয়ে গেছে, এখানে কি করছো? জাইফা, জাইফা রুহিন। ওকে, সো নাও এবার যদি বলি যে তোমরা এই যে আই হ্যাভ ড্রাঙ্ক জুস করেছো, এটাকে এবার পাস্ট যদি করি তাহলে কি করা যাবে? পাস্ট পারফেক্ট। I had drunk juice. হ্যাভ হ্যাজ এর পাস্ট কি বলো? হ্যাভ হ্যাজ এর পাস্ট কি? Had. হ্যাড। হ্যাভ হ্যাজ এর পাস হচ্ছে হ্যাড। তাহলে আমি সব হ্যাভ হ্যাজ এর জায়গায় কি দিয়ে দিব? হ্যাড দিয়ে দিব। আর বাকি সব সেম। ওকে, লাইক আই হ্যাড ড্রাঙ্ক জুস, আই হ্যাড নট ড্রাঙ্ক জুস, হ্যাড আই ড্রাঙ্ক জুস, হ্যাড আই নট ড্রাঙ্ক জুস। গট ইট? আচ্ছা, এটা গেল তোমার পাস্ট। নাও লেটস গো উইথ ফিউচার। ফিউচার কিভাবে কি করবে বলো? ফিউচারে কি হবে? I shall have drank juice. কেন শ্যাল হ্যাভ কেন? Future perfect tense এর structure auxiliary verb অনুযায়ী। হ্যাঁ, Future perfect tense এর মানে structure auxiliary verb অনুযায়ী। মনে রাখবা, ফিউচার মানে আমাকে কি দিতে হবে সেন্টেন্সে? শ্যাল বা উইল। কি দিতে হবে আমাকে? শ্যাল বা উইল। ফিউচার মানে আমাকে শ্যাল উইল দিতে হবে। আর পারফেক্ট মানে আমার কি থাকতে হবে? হ্যাভ ভার্বও থাকতে হবে, পাশাপাশি কি দিতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপলও দিতে হবে। সো এর জন্য শ্যাল উইলও বসলো, পারফেক্টের হ্যাভ প্লাস মেইন ভার্বের ভি3। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, মিস আমরা কি শ্যাল হ্যাজও কি হয়, উইল হ্যাজও কি হয়? কারো মাথায় এরকম প্রশ্ন এসেছে? যেমন হি শ্যাল হ্যাজ, কারণ হি তো থার্ড পারসন, তাহলে হি শ্যাল হ্যাজ হবে, হবে নাকি হবে না? হবে। He will have. হ্যাঁ, He will have হবে। হি উইল হ্যাভ। কেন শ্যাল হ্যাভ হবে না? মিস ফার্স্ট পার্সন ছাড়া তো মানে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাঁ না, উইল আমার হবে। প্রশ্ন হচ্ছে যে হ্যাজ হবে কিনা, হ্যাজ হ্যাজ। হ্যাজ এখানে বসবে কিনা? হি উইল হ্যাজ হবে কি হবে না? মিস হবে না। কেন হবে না কেন? হি তো থার্ড পারসন, তাহলে হ্যাজ হওয়ার কথা না? হ্যাজ দিব না আমরা? ফিউচারের পরে কি মানে বেস ফর্মটা বসে ভার্বে? ইয়াস। সবসময় মনে রাখবা এটা কেন হ্যাজ হবে না,
কজ শ্যাল উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? বেস ফর্ম, মানে মূল শব্দটা। হ্যাভ হ্যাজ হ্যাড এর মূল শব্দটা কি? হ্যাভ। রুট ওয়ার্ড কি? হ্যাভ। সেজন্য উইলের পরে কখনো হ্যাজ বসে না, উইল হ্যাভই হবে। বাকি সব তোমার না বোধক, উইল নট হ্যাভ। হ্যাঁ, এখানে একটা কথা আছে। আমি কি এখানে উই উইল হ্যাভ নট ওয়ান দ্য ম্যাচ এই কথা কি লিখতে পারবো কি পারবো না? হি উইল হ্যাভ নট কথাটা আমরা লিখতে পারবো না। সবসময় মনে রাখবা, এরকম যখন দুটো ভার্ব থাকবে, কয়টা ভার্ব থাকবে? উইলও একটা অক্সিলারি, হ্যাভও একটা অক্সিলারি। তো এরকম যখন সেন্টেন্সে দুটো অক্সিলারি থাকবে, কয়টা? দুটো। তখন আমরা ফার্স্ট যেটা আছে সেটার সাথে কাজ করব। কোনটার সাথে কাজ করব? ফার্স্ট এরটার সাথে। We will not have won the match, not we will have not won the match এই কথা আমরা লিখব না। দুটো অক্সিলারি থাকলে আমরা কাজ করব ফার্স্ট অক্সিলারির সাথে, বাকি সব পরে। কারো কোনো এটা নিয়ে প্রবলেম আছে? এনিথিং পারফেক্ট টেন্স নিয়ে সমস্যা আছে নাকি নেই? আছে? নেই? ওকে, চলো এবার আরেকটা জিনিস শিখি। সেটা হচ্ছে যে আহ বাংলায় সেটা কিভাবে বুঝবা? ধরো আমরা আমরা গল্প যখন লিখি বা যাই লিখি, আমাদের মাথায় আগে বাংলাটা আসে। সো আমরা বুঝবো কিভাবে বা লিখবো কিভাবে? শব্দের শেষে তোমাদের, মানে বাংলায় ক্রিয়ার শেষে তোমার আছো, আছি, আছে, আছেন, মানে করেছি। দেখো এছি কথা আছে, করেছি, খেয়েছি, ঘুমিয়েছি, সাঁতার কেটেছি, গিয়েছি। সো এরকম এছি বা ছি কথা থাকলে, আছি, এছি, এছেন, সে গিয়েছেন, পড়েছেন, খেয়েছেন, তখন আমরা কি সেন্টেন্সে, কি টেন্সে করব? প্রেজেন্ট পারফেক্টে করব। কিসে করব? প্রেজেন্ট পারফেক্ট। তারপর মিস, ইংলিশ। ইয়াস। মানে কোনো বাংলার মানে লাস্টে যদি কোনো কাজ শেষ করার কথা বলে থাকে ওটাই পারফেক্ট টেন্স। শেষ করা? তো শেষ হয়ে গেলে মানে তো কোনো শেষই, কিন্তু শেষ হওয়ার পর যেটা তোমার ফলাফলটা তোমার বর্তমানকে এফেক্ট করছে, তখনই আমরা পারফেক্ট টেন্সে লিখি। ধরো কোনো ইভেন্ট তুমি অতীতে করেছো, হুম, বা কিছু তোমার, কোনো কিছু তোমার অতীতে ঘটেছে, আর সেটার প্রভাবটা তোমার বর্তমানে পড়ছে, মানে বর্তমানকে তোমার এফেক্ট করছে বা প্রভাব ফেলছে, তখন আমরা পারফেক্ট টেন্স লিখি। আর যদি নর্মালি তোমার কোনো কিছু হয়েই যায়, মানে বর্তমানের সাথে তোমার কোনো কানেকশন নেই, তাহলে তুমি নর্মালি পাস্টে করে দিবা, পাস্ট ইনডিফিনিটে। এখন সেটার উদাহরণ কি? যেমন ধরো এখন যদি স্বপ্ন বললো যে স্বপ্ন লস্ট হিজ কি, স্বপ্ন লস্ট হিজ কি, মানে স্বপ্ন কি করলো? চাবিটি হারিয়ে ফেললো। মানে এটা বর্তমানে এই কথাটা বলার মানে হচ্ছে ওর এটার কারণে বর্তমানে কোনো এফেক্ট পড়েনি। বাট এখন যদি আমি বলি স্বপ্ন হ্যাজ লস্ট হিজ কি, কি বললাম? স্বপ্ন হ্যাজ লস্ট হিজ কি। এখন এটা বলার জন্য, এটা বলাটার মানে হচ্ছে সেটার জন্য ও এখন বাসায় এন্টার করতে পারছে না। হি কান্ট এন্টার দ্য রুম। কি বললাম? স্বপ্ন হ্যাজ লস্ট হিজ কি, নাও হি কান্ট এন্টার হিজ রুম। মানে কি করলো? অতীতে সে চাবিটা হারিয়েছে, কিন্তু তার বর্তমানে কি করতে পারছে না, সে বাসায় ঢুকতে পারছে না। কিসের কারণে? সে তার চাবি হারিয়ে ফেলেছে, সেই কারণে কি করতে পারলো না, সে ঘরে ঢুকতে পারলো না। মানে তুমি যদি পারফেক্ট
সাইন দিয়ে যদি কোনো তুমি ঘটনা লেখো বা সেন্টেন্স লিখো, মনে রাখবা সেটা তোমার বর্তমানকে প্রভাব ফেলবে। ঠিক আছে? বর্তমানে সেটার প্রভাব ফেলছে বা রেজাল্টটা তোমার এফেক্ট করছে। ঠিক আছে? ওকে। না, ও আর কিছু ওয়ার্ডস, যেটা হচ্ছে যেমন ইংলিশে কিছু ওয়ার্ডস লিখার মানেই হচ্ছে ওটা পারফেক্ট সেন্টেন্সে হবে, টেন্সে হবে। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি, শর্টলি, পারহ্যাপস, এই কথাগুলো থাকলেই তোমার প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। কিসে? প্রেজেন্ট পারফেক্টে। তোমরা এই জিনিসটা লিখে ফেলতে পারো, একটা রিভিশন ওয়ার্ক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি বললাম? জাস্ট স্যার নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, শর্টলি, পারহ্যাপস, এই ওয়ার্ডস গুলো থাকলে আমি কিসে করব? প্রেজেন্ট পারফেক্টে। এটার এক্সেপশনাল একটা হচ্ছে, শুধু জাস্ট কে তুমি পাস্টেও করতে পারো, এটা পাস্ট ইনডিফিনিটেও হয়, মানে পাস্ট সিম্পল। এটা ব্যতিক্রম, এখানে শুধু জাস্টটা ব্যতিক্রম। ঠিক আছে? পাস্ট সিম্পলও করতে পারো। ওকে, সবাই লিখে ফেলো এটা, একটা রিভিশন হয়ে যাবে, মুখস্থের মতো হয়ে যাবে। 2-3 বার পড়ো এবং লিখে ফেলো। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, শর্টলি, পারহ্যাপস। I have read the books subject class of the class B the class object. I haven't. অপূর্ব, ওয়্যার আর ইউ? তুমি কোথায়? মিস আমি গানের ক্লাসে আছি তাই ভিডিও অফ করতে পারছি না। ওকে, তুমি গান শিখছো? ইয়েস ইয়েস মিস, আমার এই আগামী সপ্তাহে ঢাকা যেতে হবে গানের জন্য তাই প্র্যাকটিস আসছে। গানের জন্য ঢাকায় যেতে হবে? আচ্ছা। মিস, আমি তো করছি ঝামেলা। মিস কোন সেন্টেন্সে কি নাও থাকলে সেটাও কি প্রেজেন্ট পারফেক্ট হতে পারে? নাও থাকলে, নাও তো হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এটা জাস্ট নাও, এই মাত্র। মানে শুধু যদি নাও থাকে তাহলে কি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে কন্টিনিউয়াস ছাড়া? প্রেজেন্টে হতে পারে, প্রেজেন্ট সিম্পলও হতে পারে, বাট পারফেক্ট হবে না। ডান লিখা? ইয়েস প্লিজ। ওকে। আচ্ছা, পাস্টে তোমার হচ্ছে লেলাম, পড়লাম, খেলাম, পড়লাম, পড়লো, খেলো, ঘুমালো। ঠিক আছে? এগুলো থাকলে আমরা কি লিখবো? পাস্ট পারফেক্টে। সো দিস আর দ্য থিংস। আর লাস্টে ফিউচারে তোমার হচ্ছে
বে ব বা থাকবে, এটা সেম আমরা যেরকমটা বলি, খেতে হবে বা খাবো ঘুমাবো এরকম। আচ্ছা, এটা গেল। নাও let me give you an exercise. না, not today perfect, আজকে পারফেক্ট দিয়ে দিব না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আজকে দিব অন্য কিছু দিয়ে। Let's go with this one. Okay, just write down only the answers. Follow the instruction. It says that make questions from these words plus do or does. Put the words in the right order. Miss, I cannot write. Okay, okay, Apurva. Okay. You will participate when we are answering. ঠিক আছে? সো জাস্ট আনসার্স লিখবা বলেছে, কোয়েশ্চেন বানাতে হবে এই সেন্টেন্স গুলো দিয়ে, পাশাপাশি ডু ডাসটাও ব্যবহার করতে হবে। ওকে, ওকে, নাম্বার 3, লেটস গো উইথ অপূর্ব। How often do you watch TV? Thank you. How often do you watch TV? Very good. Miftahul, number 4. What do you want for dinner? Yes. What do you want for dinner? Very good. Okay, then Samara, number 5. Do you like football? Yes. Okay, then Iftikhar, number 6. Does your brother like football? Yes. Does your brother like football? Yes. Your দেখে আবার কেউ do দিও না, ঠিক আছে? Because your এর পরের শব্দটা তোমার মেয়ে। So does your brother like football? স্বপ্ন, number 7. What do you do in your free time? Very nice. Ardita, number 8. Where does your sister work? Yes. Okay. Apurva again. Number 9. Apurva, number 9. Do do you have breakfast always? Do you always have breakfast? Okay. Acha, number 10. Miftahul. What do you mean this word? What? Miftahul. Say it again. I didn't hear it. What does mean this word? What does mean? Why? What? WH words, auxiliary verb, then subject. What does this word mean? Okay, Iftikhar, number 11. What time do you No, usually no, go number to bed? 11. 11. Here, do it snow in winter? Do it snow or does it snow? Does it? Yes. Does it snow? Does it snow here in winter or in winter here? Okay, now 12, Samara. What time do you usually go to bed? Yes. Okay, then let's go with who is left? Shopno. Number 13. How much it costs to phone in New York? How much does it cost to phone New York? Okay, Ardita. What do you usually have for breakfast? What do you
Usually have for breakfast. Yes, very good. Yes. Okay. So now let's learn some words, which is this one. Okay. So we will not learn the whole thing today. আজকে আমরা 10 words শিখবো from this side. Okay. So it is very ugly, hideous, or hideous, and it's hideous. Very small, petite, very funny, hilarious, very quiet, pushed, then very rich, wealthy, very expensive, costly, very dirty, filthy, very tall, towering, very easy, effortless, very wet, soaked. Okay? So I would like you to memorize these 10 words in the class and I will ask you. Naki 20টাই পারবে কোনটা? Can you go with 20 words today? Is it possible or not? I'm asking you, everyone. 10 words or 20 words? 10. 10? Okay, go on. बीस स्टार्ट हो गया Okay, so the first word is very funny. Hilarious. hilarious Hilarious. Very rich. wealthy Wealthy. Very tall. towering Towering. Towering. Okay, very easy. effortless Very ugly. Hideous. Hideous. Very small. Petite. Petite. Very quiet. Pushed. hushed Pushed. Yeah, very expensive. costly Very dirty. Filthy. Filthy. Very wet. Soft. Soaked. Soaked. Okay. So now let's go to your session, which is that আজকে তো একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, right? Today? Every day তোমাদের প্রেজেন্টেশন দেওয়ার কথা, right? For every single class? আচ্ছা ধরো অনেকে জানো না, it's fine. From today onwards, you know that every single class there will be a presentation. You can give presentation on any topic. Okay? But you have to give it. But now, at this moment, I'm giving you 5 minutes or 7 minutes. You can give me presentation on any topic you like to. Okay, but in the class. So how much time do you need? 5 or 10? 10. 10 minutes for preparing? miss 5 minutes Okay, 5 minutes. Okay, whoever done fast, we will go for it. No worries. So 5 থেকে 10 minutes, তোমরা যে কোনো topic as your wish, you have to give me a presentation on it. Okay? So let's go for it. So your time starts from now. You can select, you can go with any fruit, any food, any place, any object. ধরো এই যে এখন একটা রাবার বা কোনো কিছু তোমার সামনে আছে, you can describe it, you can talk about it, anything which is in front of you,
এনিথিং। গদ বাঁধা বলার থেকে বেটার এই যে যেমন মাই স্কুল, দেন মাই ভিলেজ, মাই, এগুলো বলা থেকে যেগুলো র্যান্ডম তোমার চোখের সামনে আছে ওগুলো থেকে বলো। ওকে, তাহলে তোমাদের স্পিকিংটা আরো বেশি ভালো হবে। গট ইট? ওকে, okay, let's start. My So topic who wants? is laser. Okay, say I'm Miftahul and my topic is okay. My topic is laser. Leisure is the time when a man has nothing to do. Your voice is not clear. Leisure means the time when a man has nothing to do. Everybody likes to pass his leisure with enjoyment. Leisure is necessary to live a healthy and happy life. People spend their leisure by enjoying and doing many things. They play cricket, football, chess, and other games and sports. Uh, they visit um, they visit the place history the place of historical and interesting and perform other activities. They Okay. also spend their leisure by reading books, watching TV, listening music. They are busy with their hobbies during leisure. Uh, and Okay. Last of all, say thanks, everyone. Thank you. That's all. Okay. Thank you, Miftahul. Okay, next. Oh, Miss, can I say? yes, Samara, go on. I'm Samara, and my topic is about pen. A pen is an object which carries ink in a pipe inside it. We use pen to write something. Many companies make pens in our country. Our Eastern generation's pens weren't like this. Eastern generation's people didn't feel comfortable to write something with those pens. But pen ink isn't so good for skin. It can be responsible for skin cancer, skin disease, etc. Thank you. Thanks all. Okay, not bad. Thank you. Next, Ardita or Iftikhar or Shopno, which one? Iftikhar, go on with you. Let's go with you. I'm talking about my family. Okay. Say, I'm Iftikhar and I'm going to talk about my family. Okay. My name is Iftikhar. I am talking about my family. I have a Mm-hmm. small family. There are four members in my family. My mother, my father, my younger sister, and me. Mm-hmm. My father is a businessman and my mother is a housewife. And I am a student of class 5. Okay. We live in Rangpur. Mm-hmm. Tell something more about your family. How do you enjoy spending your time? How often do you spend? Who is I your closest free person from your family? Yes, I spend my free time by reading books. by reading books. Okay. With whom are you closest with? মানে তোমার closest কোন? Mama, Papa, brother, and who? Younger sister, sorry. হুম। কার সাথে বেশি তুমি close? Who is friendly with you, more friendly than others? My mother, Okay. Do you share everything with your mother? no ma'am. No? আচ্ছা, who is the closer member? মানে তুমি কার হচ্ছে
সবকিছু বলে বা সবকিছু শেয়ার করে কমফোর্টেবল কার সাথে? which family member you are comfortable with? No one? No, miss. নিজের সাথে নিজেই. Okay, I'm comfortable with myself. Okay. Okay, thank you. Is there any more you want to say? No, miss. Hmm. Miss, ইফতেখার I কি want to say. নার্ভাস অনেক? হ্যাঁ ইফতেখার? No, But you shared less information. Okay, আচ্ছা ঠিক আছে, next time. No worries. Yes, Swapno, go on. My name is Shapno, and today I am presenting about my favorite fruit. My favorite fruit is my mango. It is a very tasty fruit. It is available in summer. It has different types of vitamins which are important for our health. It also gives us calcium, which give us energy. When mangoes are seasoned, they turn into reddish yellow color. I like my mango very much. You like your mango? Is it your mango? I like my mango very much. Okay, Ardita. My name is Ashwalha Kartita, and today my topic is a bookshop. A bookshop is a place where different types of books are sold. It is Sold. Mm-hmm. very important place for all the educated people, especially for a student. Okay. Most of the customer in a bookshop are book Most of the lovers. customers. Most বলেছো তাহলে most of the customers. Most of the customers in a bookshop are book lovers of all the ages. It is familiar for a student. Mm-hmm. The bookshop is seen beside the educational institution like a school, college, or university. It is also found in a stationery marketplace. Okay. In a bookshop, there are different shelves. Different shelves are nicely arranged. We can buy. We can buy. We can buy our textbooks, storybooks, pen, pencil, roller, novels, etc. from the bookshop. We can also buy graph paper, color paper, and binding paper from the bookshop. Generally, a bookshop has a manager and one or two booksellers. In fact, a bookshop is always play an important role for all the reader and mostly for a student. Very nice. Well done, Ardita. Well done. Mashallah. Okay, so let me go with other things today, which is your next day topic. How come it's not showing? Okay, where is the file? Okay, give me a second. It just stopped working. For your next day presentation, I would like you to give a topic which is about your best teacher. I know every single teacher has its own characteristic. They are best. But which one is your favorite one? Okay, so you can choose that, which is teachers are the ones who could build a good nation and make the world a better place. My best teacher is called Robert.
He teaches us English. I admire him because he is well prepared in advance for our lessons. He is like a friend that helps us in all our troubles. He always talks to us and encourages us to do our best to achieve our goals. I like his subject because he gives us the chance to excel without putting too much pressure on us. So this is about যে প্রথমে কি দিল একটা টিচার নিয়ে ডেফিনেশন দিয়ে দিল, right? This is a definition. Then he talked about his teacher, the behavior, the characteristics, why do you like it, তাই না? কি দিল প্রথমে? আমরা টিচারকে প্রথমে কি দিলাম? একটা ডেফিনেশন দিব। কি দিব? Definition. Then you can talk about your best teacher by giving his or her name, তোমার favorite teacher name, then characteristics, behavior towards you, মানে characteristics মানে বৈশিষ্ট্য, তার কি জিনিসগুলো তোমাদের ভাল লাগে এবং সে কোন বিষয় তোমাদেরকে পড়াচ্ছে, which subject does he make you learn or she teach you. So এগুলো, then why you like, then how does he teach, ঠিক আছে? তাহলে কি বলতে পারো? প্রথমে আমরা ডেফিনেশন দিব, টিচার্স এর নেম, কি সাবজেক্ট পড়ায়, উইচ সাবজেক্ট পড়িয়ে থাকে, তার ক্যারেক্টারিস্টিক্স, সে তোমাদেরকে কেমন পড়ায় লেসন্স গুলো, তুমি কেন পছন্দ করো, হোয়াট ইজ দ্য রিজন, দ্যাটস অল। ওকে, আর এর পাশাপাশি যদি তুমি অ্যাড করতে চাও ইউ ক্যান অ্যাড। ওকে, and the last okay, let's today end it here today. Okay, so make sure you are remembering that tomorrow next day will be our presentation on your favorite teacher, or you can talk about any teacher you want to. Okay, so that's all for today and see you in the next class. Till then, stay safe and healthy. Bye bye. Assalamu alaikum. Assalamualaikum. Walaikum assalam.